ইরানের এক নির্জন মরুভূমিতে এমন কিছু ঘটল যা কাঁপিয়ে দিল গোটা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোকে। একটা মিসাইল, নিঃশব্দ, ধ্বনিবিহীন আর শব্দের থেকেও দ্রুত। এটা কোনো সাধারণ মিসাইল ছিল না, এটা ছিল একটা বার্তা, বিশ্বকে জানিয়ে দেওয়া আমরা আর ভয় পাই না। এই হচ্ছে সেজ্জাও, একটা মিসাইল যা মধ্যপ্রাচ্যকে বানিয়ে দিল একটা টাইম বোম্ব। 2008 সালের নভেম্বর ইরান কিছু একটা উৎক্ষেপণ করল সেন্নান মরুভূমি থেকে। আমেরিকার স্যাটেলাইট দেখতে পেল এক ঝলক, কিন্তু ধোঁয়া নেই, শুধু বিদ্যুৎ গতির গতি। বিশেষজ্ঞরা চমকে উঠল, সলিড ফুয়েল ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, এটাই ছিল সেজ্জাও। একটাই উৎক্ষেপণ আর বিশ্ব রাজনীতির চাল বদলে গেল। সেজ্জাও শব্দটা এসেছে কোরআন থেকে, মানে পোড়া মাটি, কিন্তু আসলে এটা লোহা, গতি আর আগুন। এই মিসাইল সলিড ফুয়েল দিয়ে চলে, মানে উৎক্ষেপণের আগে কোনো প্রস্তুতির দরকার পড়ে না, যে কোনো সময় লঞ্চের জন্য প্রস্তুত। পরিসর 2000 কিলোমিটারেরও বেশি। এর আওতায় পড়ে তেল আবিব, রিয়াদ আর মার্কিন ঘাঁটিগুলো। ধোঁয়া প্রায় নেই বললেই চলে। চিহ্নিত করা কঠিন, থামানো আরও কঠিন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এটা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। আর এটা মোবাইল ট্রাক থেকে ছোঁড়া যায়, মানে এটা সর্বত্র লুকিয়ে থাকতে পারে। ইসরায়েল সরাসরি বলল এটা একটা গুরুতর হুমকি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরে জরুরি বৈঠক ডাকা হল। সৌদি আরব সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় নিয়ে গেল। রাশিয়া নিশ্চুপ, কিন্তু চোখ রাখছে। চীন চুপচাপ, কিন্তু স্পষ্টভাবে মুগ্ধ। কিন্তু সবাইকে যেটা সবচেয়ে বেশি বিস্মিত করল তা ছিল এই উৎক্ষেপণের সময়কাল। যখন ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত ছিল, তাদের অর্থনীতি ভেঙে পড়ছিল, ঠিক তখনই তারা তৈরি করল এমন একটা মিসাইল যা গোটা বিশ্বের ব্যালেন্স পাল্টে দিতে পারে। এই মিসাইল শুধু প্রতিরক্ষার জন্য নয়, এটা ছিল এক ধরনের সাহসী চ্যালেঞ্জ। একটা জাতির পক্ষ থেকে বার্তা, তোমরা যদি আমাদের একঘরে করো, আমরা নিজেদের অস্ত্র দিয়ে ঘিরে ফেলব। ইরান জানত তারা আমেরিকার মতো আকাশে বা সমুদ্রে যুদ্ধ করতে পারবে না, কিন্তু সেজ্জাও, ওটাই তাদের গেম চেঞ্জার। মাত্র 6 মিনিটেই যে কোনো গালফ দেশের উপর হামলা সম্ভব। আর যদি পাহাড়ের গোপন ঘাঁটি থেকে ছোঁড়া হয়, তাহলে সেটা প্রায় অদৃশ্য। বিশেষজ্ঞদের মতে ইরান ইতিমধ্যেই ডজনখানেক গোপন লঞ্চিং সাইট বানিয়ে ফেলেছে। আর এখন গুজব ছড়াচ্ছে সেজ্জাও -4 নিয়ে, যেখানে থাকবে মার্ভ টেকনোলজি, একটা মিসাইল, একাধিক ওয়ারহেড। একটার বিরুদ্ধে ডিফেন্স করলে বাকি 3টা ঠিকই আঘাত করবে। তারপর একদিন একটা মোবাইল সেজ্জাও লঞ্চার স্যাটেলাইট ট্র্যাকিং থেকে হঠাৎ উধাও। 72 ঘন্টা কোনো হদিশ নেই। তারপর একটা ঝাপসা ছবি বের হলো। একটা ট্রাক দাঁড়িয়ে আছে ইরাক সীমান্ত থেকে মাত্র 3 কিমি দূর। সেটা কি সত্যিই লোডেড ছিল, নাকি শুধু একটা ওয়াফ, নাকি আসলে কিছু বড় কিছু হওয়ার প্রস্তুত? একটাই কথা কেউ প্রকাশ্যে বলতে চায় না, সেজ্জাও তৈরি হয়েছে ভয় দেখিয়ে যুদ্ধ থামাক। একটা ভয় যেটা বলে আমাদের আঘাত কর, আমরাও থেমে থাকব না। সেজ্জাও বদলে দিয়েছে খেলাটা। আর কোনো লিকুইড ফুয়েল নয়, আর কোনো ধোঁয়া নয়। এখন ইরানের প্রতিপক্ষ জানে এটা ভুল সিদ্ধান্ত মানেই ধ্বংস। অনেকে বলে এটা ওয়াফ, কিন্তু যারা জানে তারা নিঃশব্দে প্রস্তুত। সেজ্জাও একটা মিসাইল নয়, এটা এক ধরনের স্ট্র্যাটেজি। এটা এক জাতির টিকে থাকার অস্ত্র। এটা একটা বোবা চিৎকার, আমাদের হালকাভাবে নিও না। পরের বার আকাশে কোনো মিসাইলের গর্জন শুনলে নিজেকে জিজ্ঞেস করো, এটা কি স্রেফ একটা টেস্ট, নাকি একটা যুদ্ধের সূচনা? পরবর্তী পর্বে আমরা ফাঁস করব ইরান উত্তর কোরিয়া মিসাইল চুক্তির গোপন গল্প, আর কেন পশ্চিমারা ভয়ে কাঁপছে তাদের ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে।